তিন রুমের একতলা কমপ্লিট বাড়ির ডিজাইন আপনারা দেখছেন। বাড়িটা নির্মাণ করা হয়েছে শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে। বাড়ির টোটাল কাজ কমপ্লিটের জন্য খরচ 23 লক্ষ টাকা। দর্শক, কিভাবে 23 লক্ষ টাকা দিয়ে আপনারা সুন্দর করে সাজাবেন গ্রামের ভিতর একতলা বাড়ি, আজ এই বাড়ির টোটাল ডিজাইনটা ফলো করতে পারেন। কিভাবে অল্প টাকার মধ্যে শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে সুন্দর ডিজাইনের একতলা বাড়ি করবেন। সেই ক্ষেত্রে আপনার বিল্ডিং থাকবে ঝুঁকিমুক্ত, বিল্ডিং এর ডিজাইনটাও হবে খুবই অসাধারণ এবং টোটাল বিল্ডিং এর কাজের জন্য খরচটাও কম হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বাড়িটার টোটাল কাজ কমপ্লিটের জন্য কতটুকু মালের প্রয়োজন পড়েছে সেই হিসাবটি বুঝে নিতে পারবেন। দর্শক, আজ যে বাড়িটা আপনারা দেখছেন, বাড়িটার ছাদ 900 স্কোয়ার ফিট। বাড়িটার টোটাল কাজ কমপ্লিটের জন্য খরচ 23 লক্ষ টাকা। দর্শক, 23 লক্ষ টাকার বাজেটে এই বাড়ির টোটাল কাজ এতটুকু করা হয়েছে। তো কিভাবে এই কাজগুলো করা হয়েছে, রুমের সাইজ কত, বাড়িটার ভিতরে কয়টা বেডরুম, টোটাল বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে দেখবেন। এবং সামনের দিকে যে সিম্পল পোস্টটা করা হয়েছে তার জন্য ইউজ করা হয়েছে 2টা ইটের প্লার এবং সমস্ত জায়গাতে দেওয়া হয়েছে টাইলস। বাড়িটার ভিতরে প্রবেশের জন্য যে সিঁড়িটা করা হয়েছে সেটা ইট দিয়ে গাঁথনি করা হয়েছে, সেখানেও ইউজ করা হয়েছে টাইলস। দর্শক, মেন গেটের সামনে যে সিম্পল সাধারণ একটি পোস্ট করা হয়েছে সেটা ফলো করতে পারেন। এবং মেন গেটের সামনে যে এসএস পাইপ দিয়ে মেন গেটের যে গেটটার ডিজাইনটা করা হয়েছে সেটা আপনারা দেখে নিতে পারেন। সব কাজটি করা হয়েছে এসএস পাইপ দিয়ে এবং জানলাতেও এসএস পাইপ বসানো হয়েছে এবং সিম্পল সাধারণ করে ডিজাইনগুলো করা হয়েছে। দর্শক, এই বাড়িটা নির্মাণের জন্য টোটাল জায়গার প্রয়োজন পড়বে 2 শতাংশ। বাড়িটার টোটাল দৈর্ঘ্য 34 ফিট, প্রস্থ 28 ফিট। তো বাড়িটার মেন গেটের সাইজ 8 ফিট। মেন গেট দিয়ে ঢুকেই দেখতে পাবেন 16 ফিট বাই 12 ফিট একটি ডাইনিং। দর্শক, পিছনে 2টা বেডরুম, সামনের দিকে একটি বেডরুম এবং ডাইনিং এর ডান সাইডে আছে একটি কিচেন ও একটি টয়লেট। তো আপনারা এই বাড়ির টোটাল কাজটি দেখে নিয়েছেন কিভাবে এই বাড়ির টোটাল ডিজাইনটা করা হয়েছে। এবং পিছনের 2টা রুমের সাইজ 11 ফিট বাই 13 ফিট করে। সামনের একটি রুমের সাইজ, এখানে যে সোফা সেট তার পাশে আছে একটি রুম, তার সাইজ 10 ফিট বাই 14 ফিট। দর্শক, আড়ের জায়গা 28 ফিট এবং পিছনের লম্বার জায়গা 34 ফিট। তো এই ডিজাইনটা খুবই সিম্পল, আপনারা দেখলেও পুরো বিষয়টি বুঝতে পারবেন। তো কিচেনের ভিতরে এখন টাইলস বসানোর কাজ চলছে। তো কিচেনের সাইজ আছে 9 ফিট বাই 7 ফিট। দেখে নিন, কিচেনের টাইলস বসানো কাজ চলছে। তো 2-1 দিনের ভিতরেই পুরো বাড়ির টাইলসের কাজ কমপ্লিট হয়ে যাবে। দর্শক, আপনারা চাইলে এই বাড়ির টোটাল ফ্লোর প্ল্যানটি ফলো করতে পারেন। দর্শক, 3টা বেডরুম এবং একটি কিচেন, একটি টয়লেট দিয়ে এই বাড়ির টোটাল ফ্লোর প্ল্যানটি কমপ্লিট করা হয়েছে। এখন আসা যাক এই বাড়ির টোটাল কাজের জন্য মিস্ত্রি খরচ হয়েছে কত টাকা। 3.5 লক্ষ টাকা। এবং এই বাড়ির মোট গাঁথনির কাজের জন্য এবং পিকেটের প্রয়োজন পড়েছে কতটা। দর্শক, 30,000 ইটের প্রয়োজন পড়েছে এই বাড়ির মোট কাজের জন্য। এবং এই যে রুমটা দেখছেন, দেখে নিন রুমের যে সাইজগুলো রাখা হয়েছে, খুবই সুন্দর জায়গা, 11 ফিট বাই 13 ফিট করে। এবং এই রুমের সাথে আছে একটি অ্যাটাচ টয়লেট, কোনো কমন টয়লেট রাখা হয়নি, সেটা করা হবে সিঁড়ির নিচেই। এখনো সে কাজটি কমপ্লিট করা হয় নাই, ভবিষ্যতে করা হবে। দর্শক, সিঁড়ি, এখানে যে সিঁড়ির ডিজাইনটা দেখছেন, মোট এই সিঁড়ির এসএস পাইপ ও টাইলস বসানোর জন্য 2 রোকে খরচ হয়েছে 25,000 টাকা। খেয়াল করে টোটাল ডিজাইনটা আপনারা দেখে নিতে পারেন। গ্রামের ভিতর শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে আসলে সুন্দর মানের বাড়ি করা সম্ভব। তো এই বাড়িটা নির্মাণের জন্য কলমের প্রয়োজন পড়েছে 14টি এবং এই 14টি কলমের রড ইউজ করা হয়েছে 16 মিলি রড। ফাউন্ডেশন থেকে বাড়িটার ছাদ দেওয়া পর্যন্ত রডের প্রয়োজন পড়েছে মোট 3000 কেজি। দর্শক, টোটাল একটি এস্টিমেট আপনাদেরকে দেয়া হলো এবং এই বাড়ির মোট কাজ কমপ্লিটের জন্য সিমেন্ট 350 ব্যাগ। দর্শক, ডাইনিং এর ভিতরে যে টাইলস গুলো বসানো হয়েছে সেটা